আজকের ভিডিওটি আমি এমন একটি বিষয় আলোচনা করতে চলেছি আপনাদের সামনে, যেই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। মানে এই জিনিসটা, এই ছবিটা যখন আমার কাছে এসেছে, এই ছবিটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। প্রিয় দর্শক, এই জিনিসটা আপনাদেরকে জানা দরকার। আমাদের বাংলা তথাকথিত আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জানা দরকার আমাদের পশ্চিমবঙ্গ কতটা বিপদের মুখে আছে। কি করে? আমি একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেই ছবিটা আপনাদের প্রমাণ করে দেবে যে আমাদের পশ্চিমবঙ্গ কিরকম বিপদের মধ্যে আছে। দেখুন, ভালো করে দেখুন, এখানে একটা ছবি দেওয়া আছে, যে ছবিটা ইয়েলো কালার মানে হলুদ যে কালার, সেটা আছে মুসলিমদের, আর সাদা কালারটা আছে হিন্দুদের। ঠিক আছে, তো ফার্স্ট আমরা দেখি বাংলাদেশে 1991 সালে বাংলাদেশের মুসলিম কত শতাংশ ছিল? 76.9% ছিল মুসলিম। এটা 1951 সালের গণনাতে। ঠিক আছে, আর সেখানে হিন্দু ছিল কত? 22%। তার মানে বুঝতেই পারছো, এখানে সংখ্যা লঘু আছে হিন্দুরা, আর এবং সংখ্যাগুরু আছে মুসলিমরা। তো সেই ক্ষেত্রে অবশ্যই সেখানে মুসলিমদের জোর বেশি থাকবে। কিন্তু তারপর একটা মজার বিষয় আপনারা দেখুন, 2025 সালে সেখানে মুসলিমের জনসংখ্যা হচ্ছে 91%। মানে 91% মানে 76.9 থেকে হয়ে গেল 91% মুসলিম, আর সেখানে হিন্দু হচ্ছে কত? 7, মাত্র 7%। বিষয়টা কেমন একটা তাজ্জব লাগলো না? মানে আপনাদের এইটা দেখে মানে একটু কৌতূহল হলো না যে কেন এরকম হলো, কেন এরকমটা হবার কারণটা কি? হ্যাঁ, এরকম করার বিশাল বড় কারণ আছে। সেই কারণটা হলো এটাই যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ এবং তাদেরকে সবসময় নির্যাতন করা, তাদের উপরে সবসময় ধর্ম নিয়ে তাদেরকে সবসময় নির্যাতন করা, সবসময় অত্যাচার করা। ঠিক আছে, বাংলাদেশে যেসব কট্টরপন্থী মালগুলো আছে, বাংলাদেশে যেসব জিহাদি মালগুলো আছে, সেই জিহাদি মালগুলো কিন্তু আজ এই পরিস্থিতি নিয়ে এসছে। 22% যেখানে হিন্দু ছিল, সেই হিন্দু 2025 সালে হয়ে গেছে কত? মাত্র 7%। ঠিক আছে, এই হচ্ছে বাংলাদেশের বিষয়, মানে হিন্দু মুসলিমের। আর যেখানে আমরা যদি পশ্চিমবঙ্গকে দেখি, আমাদের পশ্চিমবঙ্গ 1991 সালে মুসলিম ছিল 19.85, মানে 19.85%। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম 1991 সালে অনেক কমই ছিল। এখানে হিন্দু ছিল 79%, মানে এখানে নিশ্চয়ই হিন্দুরা বেশি আছে আর মুসলিমের সংখ্যা খুবই কম। কিন্তু মজার বিষয় দেখুন, 2025 সালে এসে হিন্দু হয়ে যাচ্ছে 67% আর মুসলিম হয়ে যাচ্ছে 33%। এই বিষয়টাও একটু ভাই আলোকপাত করা দরকার, কারণ আপনারা অনেকেই বলবেন যে হঠাৎ করে মুসলিমদের এত বৃদ্ধি। হ্যাঁ ভাই, মুসলিমদের বৃদ্ধি হয়েছে, এবং এই মুসলিম মানে সেই বৃদ্ধি না যে শুধু বাংলাদেশ থেকে এখানে এসছে। আমাদের দেশের মধ্যে যেই মুসলিমগুলো আছে তারা কিন্তু ভাই অগণিত জনসংখ্যা বাড়িয়ে চলেছে। ঠিক আছে, এবার এখনো তো ভাই আমাদের 2026 সালের তো এখনো জনগণনা হয়নি, মানে 2026 সাল পড়তেই চললো। যখন দেখবেন 2026 সালের যে রিপোর্টটা আসবে, এর থেকেও আরো বেশি হয়ে গেছে। ভাই, আপনারা মিলিয়ে নেবেন, কারণ যেভাবে দিন দিন মুসলিম যে সম্প্রদায়ের মানুষগুলো বাড়ছে বা তাদের ভিড় যে হচ্ছে, মানে আমার তো মনে হয় যে বাংলাদেশের মতো আমাদের পশ্চিমবঙ্গটাও হয়তো মুসলিমরা গ্রাস করে ফেলবে। আমার তো সেরকমটাই আশঙ্কা আছে। কিন্তু ভাই, এখানে আমরা দেখছি যে 19.85%, সেখান থেকে হয়ে যাচ্ছে বেড়ে কত? 33%। মানে ভাই পুরো ডবল। ঠিক আছে, পুরো ডবল হয়ে গেছে। যে জন্য আমরা দেখেছি অনেক মুসলিম ইমাম, মুফতি, মাওলানারা এমন কথা বলছে, আমরা পশ্চিমবঙ্গে 35% আছি। ঠিক আছে, মানে তাদের হিসেবে 35%, মানে তারা পশ্চিমবঙ্গে 33% আছে। এখানে পশ্চিমবঙ্গে মুসলিমরা যা বলবে তাই হবে। বুঝতে পারছো তাহলে তোমরা? ভাই, এগুলো বুঝতে হবে, এগুলো জাগতে হবে। কোথায় সেই আমার হিন্দু ভাইগুলো, সেই মেকুলার ভাইগুলো কোথায়? সেই সব মেকুলার গুলো না চোখের মধ্যে আমি আঙুল দিয়ে দেখাতে চাই যে ভাই, এই যে রিপোর্টটা আছে আমার কাছে, এই রিপোর্টটা কোনো গাঁজাখুরি রিপোর্ট নয়। এটা কোনো গাঁজাখুরি রিপোর্ট না, এটা হলো অরিজিনাল, এবং এটা হলো একদম পারফেক্ট নিউজ এবং একদম পারফেক্ট তথ্য। আজকে এই তথ্য যদি আপনারা দেখেন তাহলে পুরো অবাক হয়ে যাবেন যে কি হচ্ছে ভাই। এখানে কিন্তু দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু আবার হিন্দুও কমে গেছে, যেখানে 79 থেকে 67% হয়ে গেছে হিন্দু। আজকে পশ্চিমবঙ্গে যেভাবে রাজনীতি হচ্ছে, যেভাবে এই যে ধর্ম বিদ্বেষ, যেভাবে মুসলিমরা অত্যাচার করছে, সেইভাবে হিন্দুরাও ভাই পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য দেশে বা অন্য কোনো স্টেটে যারা চলে যাচ্ছে, যেসব স্টেটে হয়তো হিন্দুদের সংখ্যা বেশি, তারা সেখানে নিরাপদ মনে করছে। কিন্তু এই আমি হিন্দুদেরকে বলবো যে ভাই, কোথাও নিরাপদ না। দুনিয়াতে তুমি যেখানেই যাবে সেখানেই তোমার সামনে প্রবলেম আসবে, সেখানে তোমাকে কারো না কারোর সঙ্গে লড়াই করে বাঁচতে হবে। আমি একটাই কথা বলবো, এই জায়গা পরিবর্তন করে বা এই দেশ পরিবর্তন করে, রাজ্য পরিবর্তন করে কোনো লাভ নেই ভাই। বাঁচতে গেলে জীবনে লড়াই করে বাঁচতে হবে। লড়াই করতে শেখো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখো, না হলে ভাই এই পিছিয়ে বা পালিয়ে জীবনে কোনোদিন বাঁচতে পারবে না। ঠিক আছে, এই যে আমি কথাটা বলছিলাম, তার পরিপ্রেক্ষিতে আমি কিছু ভিডিও দেখাবো। গত
একদিন আগে মিঠুন চক্রবর্তী কিছু কথা বলেছে এই হিন্দুদের নিয়ে এবং বাংলাদেশের হিন্দুদের নিয়ে। আজকে বাংলাদেশের হিন্দুদের কি পরিস্থিতি এবং কেন তাদের এই পরিস্থিতি সেই নিয়ে কিছু কথাবার্তা বলেছে। চলো আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে ভাই কি হচ্ছে, দেশে কি হচ্ছে, কেন এভাবে হিন্দুদের সংখ্যা দিন দিন কমতে শুরু হয়েছে। বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল। একদম তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, বুঝতে পারছো? তার মধ্যে 7 জন মহিলা। 7 জন মহিলা, ভাবতে পারছেন? বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছি এখানে, সেটা করতে পারবেন না। পারবে না। তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের পক্ষে আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়বো। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে कोई माई का लाल ये नहीं कर सकता। আর সেদিন আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন। তা না হলে এরা সোজা হওয়ার লোক নয়, এরা তো দুর্নীতি করবে। এরা তো ওরা জীবনে যখন পয়দা হচ্ছে, জন্ম নিচ্ছে, বলে ওরে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটু ভাবুন, এটা তো আমাদের বাংলা, এটা তো আমাদের পশ্চিম বাংলা, বাঙালির বাংলা, হিন্দুদের বাংলা। যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব? পালাতে হবে। ওদের তো অনেক দেশ আছে চলে যাবার, আমরা কোথায় যাব? কোথাও যাওয়ার দেশ নেই। দেখলেন যে কথাটা আমি আপনাদের বলছিলাম, যে মিঠুন চক্রবর্তী কিন্তু সেই কথাই বললো যে আজকে বাংলা হচ্ছে হিন্দুদের বাংলা, সনাতনীদের বাংলা। কিন্তু এই বাংলা এখন আর হিন্দুদের নেই, সনাতনীদের নেই। এখন পালিয়ে পালিয়ে বাঁচতে হচ্ছে। আপনি যাবেন কোথায়? পালিয়ে কোথায় যাবেন? কোন দেশে যাবেন? কোন রাজ্যে যাবেন? কোথাও গিয়ে আপনি শান্তি পাবেন না। আপনাকে বাংলায় থাকতে হবে এবং বাংলায় আপনাকে লড়াই করে বাঁচতে হবে। কারণ ভাই আমাদেরকে লড়াই করে শিখতে হবে, লড়াই করতে হবে এবং নিজের অধিকারটাকে, আমাদেরকে নিজের হক, নিজের যে অধিকার, সেটার জন্য আমাদের লড়াই করতে হবে। কারণ ভাই তুমি একটা দেশ থেকে ছেড়ে, অন্য রাজ্য থেকে ছেড়ে পালিয়ে পালিয়ে কতদিন বাঁচবে? সম্ভব না। তা আমি সেই বলবো, সেই সমস্ত বাঙালিদের, সেই সমস্ত হিন্দুদের বলবো যে ভাই আর ঘুমিয়ে থাকার দিন নেই, আর ঘুমিয়ে কোনো লাভ নেই। ভাই জাগো, ওঠো। যে কথাটা স্বামী বিবেকানন্দ বলেছিল যে জাগো, ওঠো, কাজ করো, নিজের জন্য, নিজের ধর্মের জন্য কর্ম করো। তো সেটাই আমি বলবো ভাই, নিজেরা জাগো এবং অবশ্যই সমাজের জন্য, নিজের ধর্মের জন্য অবশ্যই কাজে লেগে পড়ো। ভাই আর ঘুমানোর দিন নেই। মিঠুন চক্রবর্তী আরো কিছু কথা বলেছিল, সে কথাটা আমরা একবার শুনবো। যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। ঠিক ঠিক। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে, বিবেক, রাইট, সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে, একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। ঠিক ঠিক ঠিক। আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত, এটাও লিখে রাখুন। 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, নিন, খুব ভালো কথা, কারণ এটা তো আপনাদেরই পয়সা। হ্যাঁ, যে কথাটা বলছিলেন মিঠুন চক্রবর্তী, যে 1000 টাকা করে যে ভাতাটা দিচ্ছে, মানে যেটা লক্ষ্মীর ভান্ডার বলে আমরা জানি, হ্যাঁ ঠিকই বলেছে। অ্যাকচুয়ালি যে লক্ষ্মীর ভান্ডারের যে পয়সাগুলো আমরা পাচ্ছি, সেগুলো তো আমাদের আপামর জনসাধারণের পয়সা। কারণ আমরা যে ট্যাক্স দিচ্ছি, তেল কিনছি, খাবার কিনছি, যত কিছু জিনিস কিনছি, যে ট্যাক্স গুলো আমরা দিচ্ছি, সেই ট্যাক্সের থেকেই কিন্তু ভাই সেই টাকাগুলো আমাদের রিটার্ন আসে। এমন না যে গভর্নমেন্ট বা সরকার তার নিজের গাঁটের টাকা দেবে, ঠিক আছে? কোনো সরকারের তার নিজস্ব কোনো টাকা হয় না, সবকিছু হচ্ছে আমাদের পাবলিকের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। আমরা গাড়িতে পেট্রোল ভরি, আমরা জিনিস কিনি, আর আমরা আসবাবপত্র কিনি, আমরা ইলেকট্রিক জিনিস কিনি, আমরা যাই কিনি, চাল ডাল সবজি তেল যাই কিনি, সব থেকে যে ট্যাক্সটা নেয় সেই ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট রেখে দেয় এবং সেটা হচ্ছে গভর্নমেন্টের ইনকাম। এবং অ্যালকোহলেও ইনকাম থাকে। তো সেই ইনকাম কিন্তু ভাই গভর্নমেন্টের ইনকাম, আর সেই ইনকাম কিন্তু মানুষকে ফেরত দিচ্ছে। এটা কিন্তু ভাববেন না যে গভর্নমেন্ট আপনাকে দয়া করে দিচ্ছে বা গভর্নমেন্টের নিজের টাকায় দিচ্ছে। এটা আপনার হক, এটা আপনার অধিকার, আপনি আপনার অধিকারের টাকাই পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, আমি যেই কথাটা আজকে বলছিলাম, যেটা আমার টপিক ছিল, সেটাই হলো এটা যে আমাদের ভারতবর্ষ
ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে দিন দিন কিন্তু ভাই হিন্দুর সংখ্যা সনাতনীর সংখ্যা কমতে চলেছে। তো এটা কিন্তু ভাই হলে চলবে না, এরকম দিন দিন কমতে থাকলে কিন্তু ভাই একটা সময় দেখবে যে বাংলাদেশের মতোই আমাদের পশ্চিমবঙ্গ সেরকম হয়ে গেছে, যেখানে দেখবে যে হয়তো 5% 6% হিন্দু থেকে যাবে আর সবকিছু মুসলিম হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো দয়া করে ভাই লড়তে শেখো, বাঁচতে শেখো, নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে শেখো। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও মেখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয় বাংলা, ভারত মাতা কি জয়।